ইন্ডিয়া আমাদের জাতীয় দল, তাদেরকে আমরা বলে দিছি ভাই, বলে দিছি, চারটা বল ইন্ডিয়ার হারাইছি, আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি। এটা দাঁত ভাঙা জবাব, আমরা ওদের থেকে ট্রফি ছিনিয়ে আনছি। Greatness, baby, greatness. Can't beat greatness. দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ট্রাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে শিরোপা জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত 90 মিনিট ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র থাকায় ম্যাচের ফল নির্ধারণে গড়ায় পেনাল্টি শুট আউট। শুরুতেই ভারতের প্রথম শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। জয় হয়েছি, ইন্ডিয়ার বিরুদ্ধে জয় হয়েছি, সবাই আমরা অনেক খুশি। 2 দিনের ভিতরে আমরা টিকিট কেউ পাই নাই, আজকে আমরা টিকিট পাইছি। টিকিট পাওয়ার পর সারাদিন আমরা আজকে লাইনে দাঁড়াই, আজকে আমরা খেলা উপভোগ করছি। আজকে আমরা যে ফাইনাল যেতাম, আমাদের অনেক ভালো লাগছে ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো শুকরিয়া, আমাদের এত কষ্টে এত বহুত পরিশ্রম করে ম্যাচ দিচ্ছে, আল্লাহ শুকরিয়া। অনেকদিন পরে ভাই অনেক কষ্ট হয়েছে ভাই, ম্যাচটা উপভোগ করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখো শুকরিয়া এই ম্যাচটা জিতার জন্য। ইন্ডিয়ার সাথে হারাইছি, আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি। আমরা ইনশাআল্লাহ ভরসা আছে আজকে জিতবো, একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা জিতে গেছি। ইন্ডিয়া আমাদের জাতীয় দল, তাদেরকে আমরা বলে দিছি ভাই, বলে দিছি, চারটা বল বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, পরবর্তীতে দুই দলই পাল্টাপাল্টি সফল পেনাল্টি নিলেও বাংলাদেশের সেমিউল রাকসামের শট পোস্টে লাগলে ম্যাচে উত্তেজনা আরো বাড়ে। তবে ভারতের পঞ্চম শটটি লক্ষ্যভ্রষ্ট হলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের জয়সূচক শটে উল্লাসে ফেটে পড়ে পুরো দল। আমরা যে কষ্ট করে দেশ ছেড়ে আসছি, আমরা দেশ ঈদ করি নাই, সেইটা আমরা ট্রফি নিয়ে বাংলাদেশে যে ইনশাআল্লাহ আমরা ঈদটা পালন করবো। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে কালকে আমরা সুস্থভাবে দেশে ফিরে উদযাপনটা করতে পারি। আলহামদুলিল্লাহ, মানে বাইরের দেশে এসে যে এত সুন্দর যে আমরা মানে দর্শকদের একটা ইয়ে পাবো, এটা অবিশ্বাস্য। এটা দাঁত ভাঙা জবাব, আমরা ওদের থেকে ট্রফি ছিনিয়ে আনছি, এটাই ওদের জন্য দাঁত ভাঙা জবাব, আর কিচ্ছু না। আলহামদুলিল্লাহ, আমরা উইন। Great group of guys. Happy to be here. Thanks for the fans for showing up. That's all I got to say. Greatness, baby, greatness. Can't beat greatness. এটি অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। 2024 সালের পর টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে এই পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো বাংলাদেশ। আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ যে 2026-এ মালদ্বীপের মাঠে যে খেলা হলো, এই খেলাটা আমাদের বাংলাদেশের যে খেলোয়াড় তারা প্রথম থেকে খুব সুন্দরভাবে খেলা খেলছে। ইনশাআল্লাহ এই খেলা বাংলাদেশের জন্য খুব গৌরবময় খেলা হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতের জন্য এই ধরনের খেলা বাংলাদেশের খেলোয়াড় আমাদের উপহার দিতে পারে। আমি বলতে পারি কানবো, এরকম মনে হয়, বুঝলেন? এত খুশি হয়েছে যে কানবো, মানে যেটা আছে। আমি না ফুটবল অত বুঝি না, হ্যাঁ, কিন্তু আমি জানি যে ওটা প্রথম থেকে বেশ খুবই ট্যালেন্টেড। এই জায়গায় যে আসতে পেরেছে, আমি তার জন্য আল্লাহকে হাজার হাজার শুকর জানাই। এই জয়ের মাধ্যমে শুধু ট্রফি নয়, দক্ষিণ এশিয়ার ফুটবলে শক্ত অবস্থানেরও বার্তা দিয়েছে বাংলাদেশের তরুণরা। ধারাবাহিক পারফরম্যান্স, দলীয় সমন্বয় এবং কৌশলগত দক্ষতায় অর্জিত এই সাফল্য দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে। I'd just like to say thank you to everybody at Bangladeshi Football Federation. I'd like to say thank you to the fans. I'd like to thank all of those who believed in us. It has been hard, I know. And I'd like to thank my players and my coaches who, as a family, we never stopped believing from the moment we got here. They are like a family. They're like my boys. The coaches are like my cousins. We've got on. It's just been fantastic. So I hope that these players now can go forward to the AFC and also, you know, inshallah, they can make a knock on the door for the men's national team. We're all one men's national team, the women's team and the lads here of the youth teams. We are one team. We are Team Bangladesh. Junaid Ahmed, Bangla TV.